চট্টগ্রাম চিড়িয়াখানাকে বিশ্বমানের আধুনিকায়ন সাফারি পার্কের আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রোকন উদ্দিন। রোকন, কি পরিকল্পনায় কি আছে এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, কবে নাগাদ এই কার্যক্রম শুরু হতে পারে জানাবেন আমাদের। আপনি নিশ্চয়ই জানেন যে এই চট্টগ্রামের এই চিড়িয়াখানায় কিন্তু 17টি বাঘ রয়েছে, যেটি দেশের অন্য কোনো চিড়িয়াখানাতে নেই। আমরা যদি বলি যে ঢাকার যে চিড়িয়াখানাটি রয়েছে, জাতীয় চিড়িয়াখানা, সেখানে কিন্তু 16টি বাঘ রয়েছে, আর এখানে রয়েছে 17টি বাঘ। অর্থাৎ এই যে 17টি বাঘ, এগুলোর কে এখানে আসলে পরিচালনা করার জন্য যে আসলে জায়গাটুকু দরকার, সেগুলো কিন্তু এখানে নেই। ফলে কর্তৃপক্ষের পাশাপাশি কয়েকদিন আগে কিন্তু এখানে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এসেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এই চিড়িয়াখানাটিকে আধুনিক এবং বিশ্বমানের করার চিন্তা ভাবনা করছেন তারা, এবং যাতে এটি সাফারি পার্কের আদলে গড়ে তোলার একটি চিন্তা ভাবনা করছেন, সেই বিষয়টি আসলে জানিয়েছিলেন। এবং আপনাকে যদি বলি, এখানে যে বাঘগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 2016 সালে 2টি বাঘ আফ্রিকা থেকে আনা হয়েছিল, এবং এরপরে কিন্তু এখানে আসলে একে 17টি বাঘ এখন পর্যন্ত রয়েছে, এবং এখান থেকে প্রাণী বিনিময় করা হয় বিভিন্ন চিড়িয়াখানাগুলোতে। এবং সে কারণে আসলে এই যে ছোট একটি জায়গা, এই জায়গাতে আসলে নানান ধরনের প্রাণী যেহেতু রয়েছে, সে কারণে এখানে আসলে সংকুলন হচ্ছে না। এবং এখানে ছুটির দিনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড়, এখানে সবসময় ভিড় লেগেই থাকে, এবং সবচেয়ে বেশি আকর্ষণ সেটি হচ্ছে এখানকার বাঘ। অর্থাৎ সেই কারণে তারা যেমনটি বলছিলেন, এখানে আরও আশেপাশে যে পাহাড়গুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে মূলত তারা এটাকে আরও বেশি, যাতে এই জায়গার পরিধি বাড়া যায়, এই চিড়িয়াখানার সমৃদ্ধি যাতে বাড়ানো যায়, সেই বিষয়টি আসলে তারা পর্যালোচনা করছেন, যাতে এই চিড়িয়াখানাটিকে আরও বড় পরিসরে গড়ে তোলা যায়, এবং সেই বিষয়টি আসলে তারা বলেছিলেন। এবং খুব শীঘ্রই হয়তো সেই কাজটি তারা শুরু করবে। তবে এখনও পর্যন্ত কখন নাগাদ সেই কাজটি শুরু হবে, অর্থাৎ তারা কখন থেকে এখানকার যে সাফারি পার্কের আদলে যে চিড়িয়াখানাটিকে করার পরিকল্পনার কথা তারা জানিয়েছেন, সেটি আসলে কখন থেকে করবেন সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে তারা একটি উদ্যোগ নিচ্ছে, সেই বিষয়টি আসলে তারা বলছিলেন। এই ছিল আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ রোকন। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রোকন উদ্দিন, জানাচ্ছিলেন চট্টগ্রাম চিড়িয়াখানাকে বিশ্বমানের আধুনিকায়ন সাফারি পার্কের আদলে গড়ে তোলার যে উদ্যোগ, সেই উদ্যোগের বিষয়ে।